প্রত্যেকটা দেশেরই কিছু রাষ্ট্রীয় সম্পদ থাকে, অনেক ধরনের সম্পদ থাকে। তার মধ্যে পুলিশ বাহিনী, আমাদের হচ্ছে পুলিশ বাহিনী আছে, আনসার আছে, বিডিআর আছে, এখন সম্ভবত নাম চেঞ্জ করছে, সেনাবাহিনী আছে। তো এদেরকে আমরা পালি, বেসিক্যালি রাষ্ট্র পালে। কোনো সরকার মানে কোনো সরকার প্রধান, সেটা যে কোনো দলেরই হোক, তারা কিন্তু তাদের পকেটের পয়সা দিয়ে এদেরকে পালে না। এদেরকে পালন করা হয় জনগণের ট্যাক্সের টাকায়। জনগণের জন্য যে বাজেট করা হয়, সেই বাজেটের একটা অংশ এদের পিছনে খরচ করা হয়। পুলিশের কথা তো আর কিছু বলার লাভ নেই, পুলিশের কথা সবাই জানে। পুলিশের পয়সা যার পুলিশ তার, এটা বাংলাদেশ এটা প্রিয় হবে। সেনাবাহিনীকে নিয়ে কথা বলতেছি কারণ হচ্ছে সেনাবাহিনীকে রাখাই হয় দেশ রক্ষা করার জন্য এবং দেশের জনগণকে রক্ষা করার জন্য। আমাদের দেশে উল্টা, আমাদের দেশের যে সেনাবাহিনী তারা বসেই থাকে, তাদেরকে সব কিছু, আমি যেই সবজিটা বাংলাদেশে 60 টাকায় খাই, সে তার অর্ধেক মূল্যে খায়। কারণ হচ্ছে তাকে রেশন দেওয়া হয়, তাকে পালার জন্য তার যে ট্রেনিং হয়, একজন অফিসার তৈরি করতে যে ট্রেনিং হয়, তার জন্য যে অস্ত্র কিনা হয়, যে বারুদ কিনা হয়, যে বুলেটটা সে খরচা করে, যে ট্রেনিংয়ের সময় সে যে বুলেটটা খরচা করে, সব কিছু আমাদের পয়সায়, আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের পয়সায়, আমাদের বাজেট কাট করে, আমাদের পরিশ্রমের টাকায় তাদেরকে পালা হয়। আমাদের দেশের সেনাবাহিনীর কাজ কি? বন্যার সময় হেল্প করবে, এরা মিশনে যাবে, মিশন থেকে আসবে, প্রধানমন্ত্রীর সিকিউরিটি দিবে, প্রধানমন্ত্রীর সাথে বিদেশ সফরে যাবে, আর তো কোনো কাজ দেখি না। এদেরকে শুধুমাত্র যে শুধু এইসব ফ্যাসিলিটিস দেওয়া হয় তাই কিন্তু না, এদেরকে এর সাথে এই ফ্যাসিলিটিসগুলো দেওয়া হয় ক্যান্টনমেন্টের মতো। তারা জায়গা মানে বড় বড় শহরগুলোতে তারা ক্যান্টনমেন্ট বানায় আমাদের টাকায়, সেইখানে তারা ডিসিপ্লিন লাইফ লিড করে, তাদের ছেলেমেয়েরা ক্যান্টনমেন্ট স্কুল কলেজে যায়, ঠিক আছে, সব কিছু আমাদের পয়সা। তারা যা কিছুই করে সব আমাদের পয়সা। রিটায়ারমেন্টের পরে যেই জমির দাম আমরা 4.5 কোটি 5 কোটি টাকা দিয়ে ঢাকা শহরে কিনতে হয় ডিএইচএসের মতো জায়গায়, সেই জমি তারা নামমাত্র মূল্যে কিনে ফেলে, ঠিক আছে, সব ফ্যাসিলিটিস। তারপরেও আমরা কখনোই কোনো কথা বলি না, ঠিক আছে, কারণ আমাদের জন্য তাদেরকে আমরা রিজার্ভ হিসেবে রাখি আমাদের সেফটির কারণে। এই যে এতগুলো ছেলে পেলে মারা যাচ্ছে, নিরীহ মানুষগুলো মারা যাচ্ছে, এদের বাবা মার ট্যাক্সের টাকাও তো আপনাদের পকেটে যায়। আপনাদের যে বেতন হয়, আপনাদের যে রেশন হয়, আপনাদের পকেটে যায় না? আমরা 1952 সাল আমি দেখি নাই, কিন্তু 52-র ভাষা আন্দোলনে আমরা যে টেক্সট বুকে পড়ছি, পাকিস্তানিরা যখন গুলি করছে আমাদেরকে, আমরা 4 জন শহীদের চেয়ে বেশি নাম বলতে পারি না। সালাম, বরকত, শফিক, রফিক, জব্বার, তাই না? এই 4 জনের বাইরে কিন্তু আমরা কোনো, আমি অনেক খুব জ্ঞানী লোকজন হইলো তো মনে হয় না, আমার মনে পড়ে না যে এর বাইরে কেউ নিহত হয়েছে, আহত হয়তো অনেক হয়েছে, বাট আমরা এই 4 জন শহীদের কথাই জানি। এই কোটা আন্দোলনে যে এতগুলো ছেলে মরে যাচ্ছে, 40-50 জন তো হিসাবে বলা হচ্ছে, কতজন যে গুম করে দেওয়া হচ্ছে, কতজনকে গায়েব করে দেওয়া হচ্ছে, তার তো কোনো হিসাব নাই। আপনারা যখন ক্যান্টিনে খাইতে বসেন, সেনাবাহিনীর ভাইদেরকে বলতেছি, একটু চিন্তা করেন যে যাদের পয়সায় আপনারা খাচ্ছেন, হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন। সন্তানের জন্য যখন কাপড় কিনেন, খাওয়া কিনেন, গিফট কিনেন, মনে করেন যে হালাল পয়সায় কিনতেছেন না হারাম পয়সায় কিনতেছেন। আপনাদের একটু বিবেক থাকা উচিত। আপনারা কিন্তু কোনো দলের না, কোনো দল আপনাদেরকে বেতন দেয় না, কোনো দল আপনাদেরকে পালে না, দেশের জনগণ পালে। দেশের জনগণকে যদি রক্ষা করতে না পারেন, আপনাদের রেখে দিয়ে আমাদের কী লাভ? কী কারণে আমরা আপনাদেরকে পালবো বলেন তো একটু? আপনাদেরকে মিশনে পাঠাবো, আপনারা বড় বড় ফ্যাসিলিটিস নিয়ে যাবেন, আপনাদের ছেলে, আপনারা ডিএইচএসে বাড়ি বানাবেন, আপনার ছেলেরা বিদেশে যাবে, ব্যারিস্টারি পড়ে আসবে, হ্যাঁ, লম্বা লম্বা কথা বলবে, এই আপনাদের চেতনা। 52-র ভাষা আন্দোলনে তো ভাই এত মানুষ মরে নাই। স্বাধীন দেশের কোটা আন্দোলনের জন্য আপনারা এতগুলো নিরীহ বাচ্চাকে মেরে ফেলতেছেন। খাওয়াটা মুখে দেওয়ার সময় একটু চিন্তা করেন যে খাওয়া খাচ্ছেন না এই ছেলেগুলো, নিরীহ ছেলেগুলো রক্ত পান করতেছেন। অনেকেই এখন বলবেন যে ভাই আর্মিতে এইভাবে চলে না, ভাই আর্মি চলে চেইন অফ কমান্ডে। এসব দাদাকে আদা পড়া অন্য কাউরে শিখায়। দেশে যদি না থাকে আর জনগণে যদি না থাকে, চেইন অফ কমান্ডে কি বাল ফিরবান? ওই চেইন অফ কমান্ড বউর সাথে যখন রাতে বিছানা যাবেন তখন চেইন অফ কমান্ডটা দেখায়। একটু আগে ভিডিও দেখলাম ক্যান্টনমেন্ট থেকে আপনারা ট্যাঙ্ক নিয়ে বের হচ্ছেন, লজ্জা করে না আপনাদের? অবশ্য লজ্জা করার কথা না, এই সরকারের আমলেই তো, তাই না? 15 বছর আগেই এই সরকারের আমলে আপনাদেরকে 72 জন আর্মি অফিসারকে
কুকুরের মতো ম্যানহোল থেকে টাইনা টাইনা বাইক করে লাশগুলো কবর দিচ্ছেন। যারা প্রতিবাদ করছে তাদেরকে বাধ্য করা হয়েছে রিটায়ারমেন্টের জন্য, তাদেরকে বের করে দিয়েছে আর্মি থেকে। সহযোদ্ধাদের সহকর্মীদের মৃত্যুর প্রতিশোধ নিতে পারেন নাই, কোনো আওয়াজ করতে পারেন নাই। এই সরকারের আন্ডারেই কাজ করে যাচ্ছেন, আপনাদের লজ্জা হবে। কাকও কাকের মাংস খায় না, একটু লজ্জা করেন। মৃত্যুর হার তো বেড়ে যাচ্ছে, তাই না? আপনাদেরও তো আত্মীয় স্বজনের এমন তো হইতে পারে না যে এত বড় আর্মি আমরা পালতেছি, এদের মধ্যে কোনো আত্মীয় স্বজনের ভাই ব্রাদার বন্ধু বা কারো না কারো ছেলে সন্তান হারাচ্ছে। আপনারা কি বিবেক নিয়ে, মানে আপনারা কি মরবেন না? খাওয়াটা মুখে দেওয়ার সব চিন্তা করেন। এই বিসমিল্লা যখন বলেন, আপনাদের বিসমিল্লা কি বরকত হবে? মনে তো হয় না বরকত হবে। মানে হারাম খাওয়ার একটা সীমা থাকা উচিত। আমরা আপনাদেরকে পালি আর আমাদের রক্ষায় আপনারা নাই। ক্যান্টনমেন্টের ভিতরে আরাম করে বসে আছেন, ট্যাঙ্ক নামাইছেন রাস্তায়, কোটা আন্দোলনের জন্য ট্যাঙ্ক নামাইছেন, 7টা ট্যাঙ্ক গুনলাম আমি। আবার স্ট্যান্ড কেন লাগাইছেন? হ্যাঁ, পাকিস্তানিদের চেয়েও খারাপ অবস্থা আপনাদের। ওরা তো 4 জন মারছে, আপনারা 40 জন মেরে ফেলাইছেন 3 দিনে। লজ্জা করেন ভাই, লজ্জা করেন। এভাবে দেশ চলতে পারে না। আপনাদেরকে তো আমরা মানে এই বসে বসে বন্যার্তদের হেল্প করা, গানবোট চালায় বিভিন্ন জায়গায় যে বন্যার সময় মানুষকে ত্রাণ দেওয়া, আর 16ই ডিসেম্বরে প্রাইম মিনিস্টার বা রাষ্ট্রপ্রধানকে স্যালুট করে গান গাওয়া, আর ওই যে ইয়ে বাংলার আকাশ রাখিব মুক্ত, এইসব মানে ইমোশনাল গান গাওয়ার জন্য আপনাদেরকে আমরা রাখব। আমাদের পাশে অস্ত্র কিনে, আমাদের পাশে গোলা বারুদ কিনে, আমাদের পাশে প্লেন কিনে আপনারা সেনাবাহিনী মানে বসে থাকবেন, বড় বড় কথা বলবেন যে আমরা বিশ্বের অন্যতম সেনাবাহিনী, আমরা হ্যান আমরা ত্যান। ভাই আমরা তো আপনাদের কুচকাওয়াজ দেখার জন্য আসিনি। 16ই ডিসেম্বর ছাড়া তো আপনাদের কোনো কাজ দেখি না। প্যারাট্রুপার দিয়ে উপর থেকে প্যারাসুট দিয়ে নামেন, প্লেন দিয়ে খেলা দেখান রং ছেঁড়া, আর প্রধানমন্ত্রীকে স্যালুট দিয়ে ঘুরে বেড়ান। কোনো সরকার, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, কোনো সরকার আপনাদেরকে পালে না। দেশের জনগণ পালে, জনগণের জন্য কাজ করেন। লজ্জাবোধ আনেন। আপনাদের এই সার্কাস দেখার জন্য আমরা পারি না।